আজ প্রভাত ফেরির মধ্যে দিয়ে ডোমজুড়ের নোনাকুণ্ডু গোপেশ্বর মন্দিরের ষষ্ঠ বর্ষের উৎসব শুরু হলো। বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে নোনাকুণ্ডু মঠ পর্যন্ত প্রভাত ফেরি অনুষ্ঠিত হয়। এরপর ভাগবত পাঠ করেন দুলাল কাঁড়ার। সারাদিনব্যাপী আজ বাবা গোপেশ্বরের পূজা পাঠ হবে। উপস্থিত ছিলেন উত্তর ঝাপরদহ পঞ্চায়েতের উপপ্রধান সুভাষ পাত্র, সমাজসেবী দীনেশ কাঁড়ার, অশোক পাল এবং গায়ত্রী কোলে। উল্লেখ্য, লাওসের সত্য সাই ফাউন্ডেশনের উদ্যোগে উৎসব অনুষ্ঠিত হচ্ছে। আগামীকাল অন্নকূট উৎসব অনুষ্ঠিত হবে। ভক্তমণ্ডলীয় দর্শকবৃন্দকে রাস্তার দুধারে দাঁড়িয়ে উল্লেখনীয় নোনাকুণ্ডু দক্ষিণ পাড়া বারারির কমিটির পক্ষ থেকে বা লাওস দেবজিৎ কোলে অভিজিৎ কোলে মা গায়ত্রী দেবীর পক্ষ থেকে আমাদের যে বার্ষিক অনুষ্ঠান হয় মানে শিবের, আজকে আমাদের ষষ্ঠম বৎসরের প্রথম দিন। আজকে আমাদের প্রভাত ফেরির মাধ্যম দিয়ে আমরা গ্রামের মানে পথসভা করছি। আমরা প্রভাত ফেরি কোন জায়গা থেকে কোন জায়গা? আমাদের নোনাকুণ্ডু যে দক্ষিণ পাড়া বারারি থেকে আমাদের নোনাকুণ্ডু আনন্দ যোগ আশ্রম যেটা মঠ বলা হয়, এই মঠ পর্যন্ত আমরা এসেছি। আবার এখান থেকে আবার ফিরে যাবো ওখানে আমাদের আশ্রমে। এরপর আজকে সারাদিনের কি কর্মসূচি রয়েছে? সারাদিনের কর্মসূচি আছে বলতে আমাদের এখনই প্রথমে এখান থেকে প্রভাত ফেরির মাধ্যমে চলে গিয়ে আমাদের যারা সব ভক্তবৃন্দরা গঙ্গা স্নান করতে গঙ্গার জল আনতে যাবে, তারা এসে গঙ্গা জল ঢালবে। তবু 9টা থেকে আমাদের জল ঢালা আরম্ভ বাবার মাথায় আরম্ভ হয়ে যাবে। যারা অনেকে হয়তো গঙ্গাকাল আগের দিনে স্নান করে এসেছে, তারা মা বাবার মাথায় জল ঢালতে আরম্ভ হবে। তারপরে আমাদের গীতা পাঠ আছে, 9টা থেকে গীতা পাঠ আরম্ভ হবে, 10টা থেকে গীতা পাঠ আরম্ভ হবে। গীতা পাঠের মাধ্যমে তারপরে আমরা তার মধ্যে এসে যাবো, গঙ্গা স্নান করে এসে আমরা গঙ্গা স্নান করে জল ঢালবো। সারাদিনে এই প্রোগ্রামটা আজকে আছে। তারপরে গীতা পাঠ কে করবেন? গীতা পাঠ করবে দুলাল কাঁড়ার মহাশয় বলে আমাদের একজন মাস্টারমশাই। এই অনুষ্ঠানটা টোটাল পরিচালনা করছেন অন্নপূর্ণা সেবা মানে লাউস মিডিয়ার থেকে। আমাদের এই অনুষ্ঠান পায়ে 6 বছরে পদার্পণ করলাম আমরা। গ্রামের মানুষ প্রতি বছরই আমাদের ঘরে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, এবছরও হাত বাড়িয়ে দেবে, এটাই আমরা আশা করি। আগামীকাল আমাদের সবচাইতে বড় অনুষ্ঠান অন্নকূট উৎসব। অন্নকূটে কী কী থাকছে? অন্নকূটে আমাদের থাকছে, প্রথমে থাকছে ভাত, আলু ভাজা, ঘি, ডাল, 5 বিশুলি একটা তরকারি, চাটনি, পায়েস, মোড়। এটাই আমাদের অন্নকূটের মেনু হিসেবে থাকছে। আমরা চাইব সমস্ত গ্রামবাসী প্লাস আশেপাশে যেসব গ্রামগুলো আছে সকলে এসে আমাদের বাবার প্রসাদ গ্রহণ করে যাবে, এটা আমরা অনুরোধ করছি। মন্দিরের পুজো, বাৎসরিক পুজো, কি বলবেন আজকে এলাকাবাসীর জন্য কি বলবেন? সবাই আনন্দ হোক, সবাইকে ভালো থাকুক, খুশি দিয়ে করুক, আনন্দ করুক। আজকে সারাদিন ব্যাপী পূজা রয়েছে, কালকে রয়েছে অন্নকূট। মানে এলাকাবাসী কি মানে দলে দলে আসেন অন্নকূট? মানুষকে কি বলবেন, এলাকার মানুষকে যে আগামীকালের জন্য আমন্ত্রণ জানাবে যে যাতে সবাই বাবার প্রসাদ গ্রহণ করে। দিদি আপনার নাম? সকলকে আমাদের নোনাকুণ্ডু দক্ষিণ পাড়া বারারি কমিটির পক্ষ থেকে যে গোপেশ্বর বাবার বাৎসরিক অনুষ্ঠান আমাদের ষষ্ঠতম বর্ষে পদার্পণ করেছে।
সকল ভক্তমণ্ডলী, গ্রামবাসীবৃন্দ এবং পথচলতি মানুষ সকলকেই আমরা আন্তরিক ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা জানাচ্ছি। আমাদের আজকে প্রভাত ফেরি অনুষ্ঠান দিয়ে প্রথম শুরুয়াত হয়েছে। আমাদের সমস্ত ভক্তমণ্ডলী বা দর্শক আমাদের ভালোই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এবং আমাদের আর কিছুক্ষণের মধ্যেই আমরা গোপেশ্বর বাবার যে গঙ্গা স্থানে আমরা যাব মাথায় জল অর্পণ করবার জন্য, এবং রাত্রির 8টায় আবার আমাদের বিকেল 4টে থেকে আমাদের প্রসাদ বিতরণী হবে এবং রাত্রির 8টায় সুরের ঝর্ণা বাউল সম্প্রদায়ের সুন্দর সঙ্গীত হবে এবং আগামীকাল সবথেকে যেটা গুরুত্বপূর্ণ, আমাদের আগামীকাল শ্রী সত্য সাই ফাউন্ডেশন অন্নপূর্ণা সেবা সংঘ অর্থাৎ মা তারা জুয়েলার্স লাউসের পক্ষ থেকে আমাদের এক বিরাট অন্নকূট মহোৎসব। সেই অন্নকূট মহোৎসব আমাদের চলবে দুপুর 12টা থেকে বিকেল 4টে পর্যন্ত। এবং দক্ষিণ পাড়া বারোয়ারি কমিটির যে কোপেশ্বর বাবার মন্দিরের বাৎসরিক অনুষ্ঠান শুরু হয়েছে। নোনাকুণ্ডু দক্ষিণ পাড়া বারোয়ারি কমিটির যে কোপেশ্বর বাবার মন্দিরের বাৎসরিক অনুষ্ঠান শুরু হয়েছে। Hare Rama, Rama Rama, Rama